আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধনী ধনী হতে আমরা সবাই চাই, তাই নয় কি? সবাই ধনী হতে চায়, কিন্তু আমরা আসলে একটা জিনিস জানি না যে আমরা আসলে সবাই ধনী। আমরা সমাজের ম্যাক্সিমাম মানুষ আমরা ধনী। যার পকেটে 50 টাকা আছে সে চায় কিভাবে 100 টাকা হবে, যার পকেটে 100 আছে সে চায় কিভাবে 500 হবে, যার 500 আসে সে চায় কিভাবে 5000 হবে। কোন এক ব্যক্তি চাকরি করে, বেতন পায় 10,000 টাকা, সে যদি 20 থেকে 25,000 টাকা বেতনের চাকরি পায়, তার স্বপ্ন থাকে ওই 25,000 টাকা বেতনের চাকরি, তাহলে সে মনে করে সে ধনী হয়ে যাবে। আর যে ব্যক্তি 25,000 টাকা বেতনের চাকরি করে সে চিন্তা করে আমি যদি 50,000 টাকা স্যালারি পাই তাহলে আমি ধনী হয়ে যাব। আর যে 50 পায় সে চায় 100, 1 লাখ। যার একটা থাকার মতো ছোট্ট একটা কুঁড়ে ঘর আছে, খড়কুটা দিয়ে বানানো, সে চিন্তা করে যদি একটি টিনের ঘর হইতো তাহলে হয়তো আমি ধনী হয়ে যেতাম। আর যার টিনের ঘর আছে সে চায় দালান ঘর, যার একটা দালান আছে সে দুইটা চায়, যার একতলা আছে সে 2 তলা করতে চায়, যার 2 তলা আছে সে 5 তলা করতে চায়। এভাবে যার যতটুকু আছে সে তার চেয়ে আরেকটু বেশি চায়, সেটাকে সে ধনী মনে করে। প্রকৃতপক্ষে আমরা সবাই ধনী। আমাদের হাত আছে, আমাদের পা আছে, আমাদের চোখ আছে, নাক আছে, কান আছে। আমরা 3 বেলা খেতে পারতেছি, আরামে ঘুমাতে পারতেছি, লেখাপড়া করতেছি, সবকিছু আমাদের আছে। তার মানে কি আমরা অবশ্যই ধনী। তারপরও যদি আপনি এর চেয়ে আরেকটু ডেভেলপ করতে চান তাহলে আল্লাহকে চাইলে আল্লাহ পাক দিয়ে দিবে। আল্লাহ পাকের ছোট্ট একটি নাম আছে, আল্লাহ পাকের ছোট্ট একটি নাম আছে, সেই একটি নামের মাধ্যমে আপনি যদি আল্লাহর কাছে চাইতে পারেন আল্লাহ পাক আপনাকে অবশ্যই দিয়ে দিবে। সেই নামটা হচ্ছে কি? নামটা হচ্ছে ইয়া বাসিতু। ইয়া বাসিতু, ইয়া বাসিতু আপনি কখন পড়বেন? এটা নিয়ম আছে। যখন তখন পড়লে তো হবে না, যখন তখন চাইলে তো হবে না। আল্লাহ পাক তো দিবে, কিন্তু কখন দিবে, কখন চাইলে দিবে সেটা আগে বুঝতে হবে, কতবার চাইলে দিতে হবে সেটাও জানতে হবে। ধনী যারা অতিরিক্ত পয়সাওয়ালা, সম্পদওয়ালা, টাকা পয়সার দিক দিয়ে যারা অতিরিক্ত উপরে উঠে গেছে তাদের অন্তরে গিয়ে একটু যাচাই করে দেখবেন, তাদের অন্তরে কিন্তু সুখ নাই। তারা মানসিকভাবে অভাবগ্রস্ত, মানসিকভাবে তারা অভাবগ্রস্ত, তারা এতটাই অভাবগ্রস্ত তারা রাতে ঘুমাতে পারে না, টেনশনে রাতে ঘুম হয় না, তারা ঠিক মতো খাবার খেতে পারে না। আবার আমাকে আপনাকে যদি মোটামুটি মানসম্মত একটি তরকারি দিয়ে কিছু ভাত দেওয়া হয় আমরা আরামসে দেদারসে খেয়ে ফেলবো। তো তাদেরকে আপনি দেখবেন বিফ, গরু, মুরগি, বিভিন্ন ধরনের স্পেশাল মাংস দিবেন, ভালো ভালো মাছ দিবেন, ফল দিবেন, বিভিন্ন সবজি দিবেন, তারা একটু 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 করে চেখে চুকে রেখে দিবে, খেতে পারতেছে না। বিছানায় ঘুমাতে যাবে, আমরা বিছানায় ঘুমাতে গেলে 2-4-5 মিনিটের মধ্যে আরামের ঘুম চলে আসে। ওরা রাতের পর রাত ছটফট ছটফট করে, ট্যাবলেট খেয়ে তারপর ঘুমাতে হয়। অনেকে ট্যাবলেট খাওয়ার পরও ঘুম হয় না। তার মানে আমরা খুব সুখে আছি। যাদের টাকা পয়সা কমতি আছে, অল্প, কোন রকমের দিন কেটে যায়, এই মানুষগুলা খুব সুখে আছে, খুব আরামে আছে। আমরা সেটা বুঝতেছি না। যখন আর একটু ধনী হয়ে যাব তখন বুঝবো যে আগেই ভালো ছিলাম। তো যাই হোক, আমরা বলতেছিলাম যদি আপনার আরো টাকা লাগে, আরো সম্পত্তি লাগে, আরো আপনার কি বলে আরামায়েশের চিন্তা ভাবনা মনে হয় যে দরকার, তাহলে আপনি পড়বেন ইয়া বাসিতু প্রত্যেক ওয়াক্ত নামাজের পরে, ফরজ নামাজ, প্রতি ওয়াক্ত ফরজ নামাজের পরে ইয়া বাসিতু 10 বার করে পাঠ করবেন, 10 বার করে পাঠ করবেন এবং আল্লাহ পাকের কাছে প্রার্থনা করবেন। প্রার্থনা করার আগে অবশ্যই আপনাকে দুরূদ পাঠ করতে হবে, আস্তাগফিরুল্লাহ পাঠ করতে হবে। কয়েকবার দুরূদ পাঠ করে নেবেন, কয়েকবার আস্তাগফিরুল্লাহ পাঠ করে নেবেন, তারপর হচ্ছে আল্লাহর কাছে প্রার্থনা করবেন। মহান রব্বুল আলামিন আপনার প্রার্থনাকে ফিরিয়ে দিবেন না ইনশাআল্লাহ। আপনি যেটাই চাইবেন, আপনার টাকা পয়সা, ধন সম্পদ যা দরকার হয় আপনি চান, আল্লাহ পাক আপনাকে দিয়ে দিবে। তবে একটা কথা যেটা আমি সর্বদাই বলে থাকি, যে বিশ্বাস, যদি আপনার অন্তরে বিশ্বাস না থাকে তাহলে আপনার দোয়া করার কোনো প্রয়োজন নাই, কোনো কাজে আসবে না। আপনার বিশ্বাস থাকতে হবে, আপনার ইয়াকিন থাকতে হবে যে আমি চাইলাম মানে আল্লাহ আমাকে দিবে। আল্লাহ ছাড়া দেয়ানেওয়ালা কোনো ব্যক্তি আমার নাই। পৃথিবীতে এমন কোন শক্তি, এমন কোন ক্ষমতা, এমন কোন পাওয়ার নাই যে আমাকে দিতে পারে উইদাউট আল্লাহ, আল্লাহ ছাড়া। তো অতএব এই আল্লাহ আমাকে দিবে, আল্লাহ করনেওয়ালা, আল্লাহ দেয়ানেওয়ালা, আল্লাহ সবকিছুর মালিক, আল্লাহ সর্বসর্বা। এই জিনিসটা যখন অন্তরে বিশ্বাস থাকবে
এবং সে বিশ্বাস নিয়ে আল্লাহর কাছে প্রার্থনা হবে, তখন আল্লাহ পাক ওই প্রার্থনাকে ফিরিয়ে দিবেন না। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।